বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো চিকেন অনেকভাবে বানিয়ে খেয়ে একবার আঙ্গারি চিকেন রান্না করে নিন, খুব সহজে শিখে নিতে পারবেন। তেল মশলার পরিমাণ একদমই কম, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি রান্নাটি করেছি। তবে আমি আজকে এখানে কিভাবে আঙ্গারি চিকেন রান্না করলাম তেল মশলা কম দিয়ে, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে রান্না করব আঙ্গারি চিকেন। আঙ্গারি চিকেন করার জন্য এখানে আমি 800 গ্রাম চিকেন বেশ ভালো করে ধুয়ে রেখেছি। চিকেন ধোয়ার পদ্ধতি: সম্পূর্ণ চিকেনগুলো একটা পাত্রে অ্যাড করতে হবে। বেশ কিছুটা ঠান্ডা জল আর 1 চামচ নুন, 1 চামচ ভিনেগার দিয়ে 5 মিনিটের জন্য চিকেনগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঈষদুষ্ণ গরম জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। চিকেন ধোয়ার পর 1 চামচ কাঁচা সরষের তেল লাগিয়ে রেখে দিয়েছি। 2 চামচ টক দই, আমি টক দইয়ের আগের থেকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 1 চামচ শুকনো লঙ্কা বাটা, আদা জিরে ধনে একসঙ্গে বেটে রেখেছি 2 চামচ অ্যাড করব। আমি এই রান্নাটিতে সম্পূর্ণ বাটা মশলা অ্যাড করেছি, আপনারা গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। 3 থেকে 4 চামচের মতন কাঁচা সর্ষের তেল অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে তেলের মাত্রাটা বাড়িয়ে দিতে পারেন। মাংসটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। 30 থেকে 40 মিনিটের জন্য মাংসটা রেস্টে রেখে দিতে হবে। যেহেতু টক দই অ্যাড করা আছে, আমি মাংসটা ফ্রিজেই রেস্টে রেখে দেব। মাংসটা রান্না করার জন্য একটা শুকনো খোলায় মশলা ভেজে নিতে হবে। 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, দারচিনি, এলাচ, লং। আরও কিছু মশলা আমি অ্যাড করব একটু ভাজার পর। এই মশলাগুলো সম্পূর্ণ শুকনো খোলায় টেলে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। এই পর্যায়ে অ্যাড করব 7-8টা কাজু বাদাম। ঠান্ডা হওয়ার পর 80% গুঁড়ো করে নিতে হবে। আমি কাজু বাদামটা আলাদা বেটে নেব, বাকি মশলাগুলো শুকনো গুঁড়ো করে নেব। বেশ কিছুটা তেল অ্যাড করে আমি রান্নাটি করছি সাদা তেলে, আপনারা সরষের তেলেও রান্নাটা করে নিতে পারেন। প্রথমে একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি একটা কালো এলাচ। কালো এলাচটা থেকে সুগন্ধ বেরোলে আমি সম্পূর্ণ পেঁয়াজটা অ্যাড করব। মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। 1 চামচ নুন অ্যাড করব, তাহলে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিটের মতন পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। অ্যাড করব 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ ভাজার মাঝপথে কিন্তু রসুন বাটাটা অ্যাড করতে হবে। আমি রসুন 80% মতন বেটে নিয়েছি, একদম মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ ও রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব ম্যারিনেট করা সম্পূর্ণ মাংস। একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন মাংসটা প্রথমে রান্না করে নিতে হবে, কারণ আমরা প্রথমেই টক দইটা অ্যাড করেছিলাম। এই জন্য আমি মাংসটাকে 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নেব, নইলে টক দইটা ছানা কেটে যেতে পারে। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে হাতে সময় থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই পর্যায়ে মাংসটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা দিচ্ছি মিডিয়াম আঁচে। ঠিক এমন ভাবে ঢাকা দিয়ে 4 থেকে 5 বারের মতন ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। এই মাংসটাতে কিন্তু একটু জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। মাংসের জলে মাংসটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে যাবে।
এই পর্যায়ে আমি অ্যাড করেছি মিডিয়াম সাইজের একটা টমেটোগুলো সম্পূর্ণ দানা ছাড়িয়ে আমি অ্যাড করেছি। বেশ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে ভেজে রাখা সম্পূর্ণ আলুগুলো অ্যাড করতে হবে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আবারও আমি ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে হবে না, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কড়ার নিচটাতে লেগে যেতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে কিন্তু নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি সম্পূর্ণ আলুগুলো সেদ্ধ হয়ে যায় তাহলে মাংস থেকে আলুগুলো আলাদা করে দিতে হবে। সম্পূর্ণ কাজু বাদাম বাটাটা অ্যাড করতে হবে। শুকনো খোলায় ভেজে রাখা সম্পূর্ণ মশলার গুঁড়োটা অ্যাড করব। বেশ মিডিয়াম আঁচে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিতে হবে। থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিতে হবে, কারণ কাজু বাদাম থেকে যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে। যথারীতি আমি কাজু বাদামটা শুকনো খোলায় টেলে নিয়েছিলাম। এই পর্যায়ে অ্যাড করতে হবে 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম রুটি পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। তবে এটা নানের সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। ঠিক এইভাবে আপনারা রান্না করে নিন আঙ্গারি চিকেন। 800 গ্রাম মুরগির মাংসের জন্য 400 গ্রাম পেঁয়াজ অ্যাড করতে হবে এই রান্নাটিতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাজের মাত্রাটা অনেকটা বাড়িয়ে দেয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।